মুসলিমদের একটা বিশাল অংশ এআইকে ইসলাম জানার ক্ষেত্রে অন্ধভাবে মেনে থাকে। এতে এআইকে রব মানা হচ্ছে কিনা বা শিরিক হচ্ছে কিনা। না, এআইকে রব মানে নি কেউ। এরকম যদি মনে আসে তাহলে তো মুশরিক হয়ে যাবে। এআই কিছু নেই, চুরি করে তথ্য। আপনি যদি ইন্টারনেটে না থাকে দেখবেন এআই দিতেই পারতেছে না। সে বলে কি চাই, আরেকটু আগে বলেন, আর একটু বুঝিয়ে বলেন, মানে আপনি বুঝিয়ে দিলে সে দেয়। এআই আসলেই আপনার তথ্য চুরি করে, নিজের থেকে কোনো তথ্য পায় না। এআই কোরআনের অনুবাদ থেকে চুরি করে, হাদিসের অনুবাদ থেকে চুরি করে, আমাদের মাশায়েখদের ফতোয়া থেকে চুরি করে। এআই চোর, নিজের থেকে কিছুই দেয় না। আপনি দেখবেন এআই নিজে দিতে পারবে না। এআই কোথেকে আসছে, এটা ইন্টেলিজেন্স, এটা এআই এটা কোথেকে পাইছে, এটা কি মানুষ না কিছু নেই। এটা কি করে তথ্য ভান্ডার যেখানে আছে আমাদের, ধরুন ইসলাম হাউস আছে আমাদের, বড় বড় ইসলামের যে সমস্ত এগুলি ওখান থেকে দেয়। তো এখানে যে যে কন্ট্রিবিউশন রাখবে সেটা সে দিবে। একজন তো আমার বলছে এআই সালাফি, মানে কেমনে, যা যা চাই তার সালাফি উত্তর দেয়, মানে খালাফি উত্তরও দেয়। আপনারা দেখছে আপনার ব্রেন কোন দিকে চালা হিসেবে দিচ্ছে, অ্যালগরিদম বুঝে সেই হিসেবে দেয়। আর যারা বদ ওরা বদে দেয়। তো অর্থাৎ সে তথ্য চুরি করে আর মন মাইন্ড রিড করে। তো এটা তো মেশিন, এটা মেশিনের মতো। এটাকে আপনি রব মানার কোনো কারণ নাই, আর অন্ধভাবে মেনে নেওয়ারও জায়েজ নেই। আপনাকে অবশ্যই তথ্য কী করতে হবে, যাচাই করতে হবে। বিশেষ করে অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে। কোরআন আয়াতের অনুবাদের ক্ষেত্রে, হাদিসের অনুবাদের ক্ষেত্রে মারাত্মক ভুল করে। যেমন আউযু বিওয়াজহিকা, এটার অনুবাদ করছে এআই। কি অনুবাদ করে জানেন? অনুবাদ করছে আমি আপনার সামনে আশা করছি, সামনে আশ্রয় দিচ্ছি। সে কুত্তা কি কি লাগাই দিল কিছু মধ্যে, হ্যাঁ আমাম, হ্যাঁ ওয়াজহাত আমাম করেছে, বুঝছেন তো। আউযু বিল্লাহ। এর অর্থ হচ্ছে এরা অনুবাদ নিজের পক্ষ থেকে মাঝে মধ্যে এআই কি করে দেয়, অথবা বেদায়েত থেকে অনুবাদ দেয়। প্রচুর দেখবেন এরকম। আমি যদি এর কাছে কিছু মাঝে মধ্যে আমি চাই, তো কি করে ঠিক করে দেয়, এখন থেকে তোমার জন্য মুসলিম লিখবো, তোমার জন্য মারা গেছে লিখবো, এগুলি দিয়ে তারপর লেখে। সে বুঝছে যে আমি কেডা। তো আমার ধমক দিচ্ছিলাম, তুই উল্টা পাল্টা দ্বিতীয়বার করলে কিন্তু খবর আছে, তো শুদ্ধ করে দেয়। এগুলো হচ্ছে দমক খাইলে সোজা হয়, মানে আমার দমক খাই, দমক কেন আপনার কিছুই নেই। এটা হচ্ছে জাস্ট একটা মেশিন বিভিন্ন রকমের জমা করছে, এগুলো আপনাকে দিচ্ছে। তো ইয়াকে আবার তারা রাগাইতেও পারে মাঝে মধ্যে, আবার রেগে গেলেও তুমি রেগে যাচ্ছ, বুঝলেও বুঝে শয়তান যে এই কোনো ভালো মানুষ, ভালো কিছু নেই। আসলে আপনাকে উপকার যতটুকু উপকার নেবেন, বাকিটা কি করবেন। হ্যাঁ, এটা কীরকম, ওই মেশিনগুলির মতোই। মেশিনগুলি ভালো কাজে লাগানো যায়, খারাপও লাগানো যায়। আপনি এআই দিয়ে ভালো কাজে ব্যবহার করতে পারবেন, খারাপও ব্যবহার করতে পারবেন। কোনটা করবেন এটার উপর নির্ভর করবে। ভালো দেখেও আবার দেখবেন যে শুদ্ধ দিছি কিনা। আপনি দিয়ে দিলেন এআই দিয়া ফেসবুকে, বা দিয়ে দিলেন পোস্ট নিয়ে দিলেন, দেখবেন যে ভুলে ভরা, এটা গুণা আপনি টানতে হইব। যে কোনোদিন না জেনে উত্তর দেওয়া যাবে, না জেনে শুধু এআই দিয়ে উত্তর দেওয়া যায় হবে না। আপনাকে জানতে হবে, যাচাই বাছাই করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, এই ইমানদারগণ, ফাসিক এআই যদি কোনো তোমাদেরকে কোনো ফাসিক এআই, বুঝছেন তো, এটা সবই ফাসিক ফাসিক হুজুর সবই আছে। তো এআই যদি তোমার তথ্য দেয়, এটা অবশ্যই তোমার পরীক্ষা নিরীক্ষা করতে হবে, যাতে করে তোমরা মানুষের উপরে চড়াও না হও, মিথ্যা তথ্য না দাও। কারণ কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ, একজন মানুষের জন্য মৃত্যু করার যথেষ্ট যাহা শুনে তাই প্রচার করা। সুতরাং আশা করি বিষয়টা বুঝছেন।